সন্ত্রাসের স্বর্গরাজ্য মোহাম্মদপুরের এই জেনেভা ক্যাম্প রাজধানীর ভিতরে কিন্তু সর্বসময় তারা ত্রাস সৃষ্টি করে আসেন এবং গত দুদিন আগে দর্শক এই রাজধানীর জেনেভা ক্যাম্পেই কিন্তু একটি দুই গ্রুপের যে সংঘর্ষ, সেই সংঘর্ষে একটি ককটেল বিস্ফোরণ হয় এবং ককটেল বিস্ফোরণের সময় কিন্তু একজন নারী সহ বেশ কয়েকজন পথচারী কিন্তু আহত হন এবং কয়েকদিন আগেও কিন্তু আহত অবস্থায় একজন মারা যান এই স্বর্গরাজ্য সন্ত্রাসীর যে আতুরঘর সেইখান থেকে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে বিকেল থেকেই কিন্তু পুলিশের অভিযান এবং যৌথ বাহিনীর অভিযানের পর এখন কিন্তু আমরা দেখছি সেনাবাহিনী সহ যৌথ বাহিনীর যে অভিযান, র্যাব সহ তাদের অভিযান কিন্তু এই মুহূর্তে পরিচালনা করছেন সেনাবাহিনীর কর্মরত রয়েছেন, দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এখানে। এবং দেখতে পাচ্ছেন যে পুরো জেনেভা ক্যাম্পের যে দৃশ্য দর্শক আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দৌড়ান দর্শক দেখছেন শ্বাসরুদ্ধকর যে অভিযান পরিচালনা করছেন বাংলাদেশ সেনাবাহিনীর চৌকস টিম এবং সেনাবাহিনীর সাথে যোগ দিয়েছেন র্যাব, পুলিশ সহ কিন্তু যে যৌথ অভিযান, সেই যৌথ অভিযান কিন্তু চলছে ইতিমধ্যেই মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের সেই অভিযান। দর্শক সেনাবাহিনী কিন্তু তল্লাশি চালাচ্ছেন একটি রুমের ভিতরে এবং কিছু একটা পেয়েছেন, একটা হেলমেট, যেটি শুনছেন যে হেলমেট পাওয়া গিয়েছে এখানে। একটি হেলমেট পেয়েছেন এখানে। দর্শক একটি হেলমেট দর্শক চলছে সেনাবাহিনীর যৌথ অভিযান, তল্লাশি চালাচ্ছেন একজন সেনাবাহিনীর সদস্য। দর্শক তল্লাশি চলছেন। দর্শক এই মুহূর্তে সেনাবাহিনীর অভিযান চলছে, একটি তল্লাশি চালাচ্ছেন সেনাবাহিনী এবং সন্দেহভাজনভাবে একটি বাড়িতে কিন্তু তল্লাশি চালাচ্ছেন এবং উপরে কিন্তু দেখছেন যে একটি টিনের যে দরজা রাখা হয়েছে একটি শিকল দিয়ে। দর্শক দেখছেন যে একটি
রুমের ভিতরে একটি টিনের যে একটি চাল তৈরি করা হয়েছে। সরাসরি দেখছিলেন, পাইছেন কিছু? স্যার এখানে কিছু পাওয়া যায়নি, ওই যে একটা পরিত্যক্ত টয়লেট দেখলাম, কিছু নাই। আর এই যে উপর দিয়ে মানে এরা বলতেছে আলো বাতাস, কিন্তু এদিক দিয়ে মানে বের হওয়া বা ঢোকার আসেন।